নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইন্ড এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো বিভাগ ক এর প্রথম প্রশ্ন কি আছে, নীল গ্রহ বলা হয়, সঠিক উত্তরটি হবে অপশন এ পৃথিবীকে। পরবর্তী দেখো দুই দাগের পৃথিবীর অনুসূল অবস্থান দেখা যায়, সঠিক উত্তর হবে 3রা জানুয়ারি, অপশন সি। পরবর্তী দেখো নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত, সঠিক উত্তর হবে নরওয়ে, অপশন বি। পরবর্তী দেখো উত্তরায়ণ শেষ হয়, সঠিক উত্তর হবে 21শে জুন। পরবর্তী দেখো সর্বনিম্ন অক্ষাংশের মান হলো, সঠিক উত্তর হবে 0°, অপশন সি। পরবর্তী দেখো পৃথিবীর ছাদ বলা হয় যে মালভূমিকে, সেটা উত্তর হবে পামির মালভূমি, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সৃষ্ট ক্ষয়জাত পদার্থ হলো, সঠিক উত্তরটি হবে রেগোলিথ, অপশন সি। পরবর্তী দেখো শিলাস্তরে ভাঁজ পড়ে তৈরি হয়, সঠিক উত্তর হবে স্তূপ পর্বত, অপশন সি। পরবর্তী দেখো পৃথিবী কোন দেশ ভূমিকম্পের দেশ নামে পরিচিত, সঠিক উত্তর হবে জাপান, অপশন সি। পরবর্তী দেখো 10 দাগের একটি অনুর্বর সম্পদ হলো, সঠিক উত্তরটি হবে অপশন ডি খনিজ তেল। পরবর্তী দেখো একটি প্রচলিত শক্তির উৎস হলো কয়লা, অপশন এ। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা রয়েছে এমন একটি প্রতিবেশী রাষ্ট্র হলো, সঠিক উত্তর হবে ভুটান, অপশন এ। পরবর্তী দেখো আমাদের রাজ্যে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, অপশন বি সুন্দরবন। পরবর্তী দেখো একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র, সঠিক উত্তর হবে অ্যাটলাস মানচিত্র, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো শুদ্ধ ও অশুদ্ধ লেখো। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল। আচ্ছা, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক টিক চিহ্ন, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক। প্রশ্নগুলো আর বলছি না, ভিডিওটা একটু ছোট হবে। হ্যাঁ, 6 দাগের প্রশ্নের উত্তরটা ভুল, 7 দাগের প্রশ্নের উত্তরটাও ভুল। পরবর্তী দেখো কি আছে শূন্যস্থান পূরণ 2 দাগের, পৃথিবীর আকার ড্যাশ গোলকের মতো, সঠিক উত্তর হবে অভিগত গোলকের মতো। 2 দাগ দেখো ড্যাশ অঞ্চলের ঋতু পরিবর্তন হয় না, উত্তরটা হবে নিরক্ষীয়। 3 দাগ দেখো আবহবিকার হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া। 4 দাগ দেখো পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য। 5 দাগ দেখো দুর্গাপুরকে ভারতের রুর বলে। পরবর্তী দেখো ড্যাশকে পশ্চিমবঙ্গের শস্য ভান্ডার বলে, এটা উত্তর গাঙ্গেয় সমভূমি। পরবর্তী দেখো জিপিএস এর পুরো নাম, উত্তরটা দেখো গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরবর্তী দেখো সি দাগের একটি বা দুটি শব্দ উত্তর দাও, কি আছে। এক দাগে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটি হলো বৃহস্পতি। 2 দাগ দেখো আন্তর্জাতিক তারিখ রেখা কোন দ্রাঘিমাকে অনুসরণ করে টানা হচ্ছে, এটা উত্তর হবে 180° দ্রাঘিমাকে। 3 দাগ দেখো ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো, উত্তর হবে নীলগিরি পর্বত। 4 দাগ দেখো পেন্সিলের শীষ তৈরি করা হয় কি থেকে, উত্তরটা হবে গ্রাফাইট। 5 দাগ দেখো টাইফুন ঘূর্ণিঝড় কোথায় দেখা যায়, তোমরা জাপান লিখতে পারো, আরো আছে, আমি জাপানটা দিলাম। তারপরে দেখো ডুয়ার্স শব্দের অর্থ কি, উত্তরটা হবে দরজা। 7 দাগে দেখো রৈখিক স্কেলের কয়টি অংশ, উত্তরটা হবে অনির্দিষ্ট, মানে অনেকগুলি আছে। পরেরটা দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলা, একটু দেখে নাও, আমি মুখে আর তোমাদের বলছি না, তোমরা একটু দেখে নাও। পরবর্তী দেখো কি আছে বিভাগ গয়ের প্রশ্ন আছে। প্রথমে একের সৌরদিন কাকে বলে, দেখো উত্তরটি দেখে নাও। সৌরদিন কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো ছায়াবৃত্ত বলতে কি বোঝো, দেখে নাও ছায়াবৃত্তের প্রশ্ন উত্তরটি। ছায়াবৃত্তটা তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটি দেওয়া ছিল, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। সৃষ্টি প্রভাবটা দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই চিত্রটা আঁকার চেষ্টা করবে। পরবর্তী দেখো 2 দাগে স্থানীয় সময় কাকে বলে, দেখো উত্তরটি দেখে নাও। স্থানীয় সময় কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। উদাহরণটা কাকে বলে দেখে নাও, দেখে নাও উদাহরণ আর অপর নাম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বুরস্ত উপত্যকা কাকে বলে, দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো আবহবিকার কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আবহবিকার এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ভূমিকম্পে দুটি ফলাফল লেখো, দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি দেখে নাও, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো খরার দুটি ফলাফল লেখো, দেখো উত্তরটি
দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্পদ কাকে বলে? দেখো উত্তরটি। দেখে নাও সম্পদ কাকে বলে, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে আর অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, সৌরশক্তির দুটি ব্যবহার লেখো। দেখো উত্তর। দেখে নাও সৌরশক্তির ব্যবহার, এখানে 6টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 6 দেখ, শ্বাসমূল কাকে বলে আর স্কেল কাকে বলে? চলো দুটি প্রশ্ন উত্তর দেখা একত্রিত ভাবে। শ্বাসমূল কাকে বলে দেখা যাবে। দেখে নাও শ্বাসমূল কাকে বলে, এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, স্কেল কাকে বলে। দেখে নাও স্কেল কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে, সূত্রটা একেবারে দেখে নাও আর শ্রেণীবিভাগটা একবার দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখবো বিভাগ ঘয়ের প্রশ্নগুলো কি আছে। এক জায়গায় অক্ষরেখা 3টি বৈশিষ্ট্য লেখো আর দ্রাঘিমার 3টি বৈশিষ্ট্য লেখো। চলো দেখো দুটো প্রশ্ন উত্তর একত্রিত করে দেখাই। দেখে নাও অক্ষরেখার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও অক্ষরেখার বৈশিষ্ট্য। পরবর্তী দেখো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য। দেখে নাও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, প্রশ্নটা দেখে নাও। চিত্রটা একবারে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, আবর্তন ও পরিক্রমণ গতির 3টি পার্থক্য লেখো। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আগ্নেয় পর্বতের 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর। আচ্ছা, আগ্নেয় পর্বতটা না তোমাদের এইভাবে পয়েন্ট দিয়ে লিখবে, দেখো এর মধ্যে বৈশিষ্ট্যটা তোমরা পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে। 3 দেখ, দুর্যোগ ও বিপর্যয় 3টি পার্থক্য লেখো। দুর্যোগ ও বিপর্যয় 3টি পার্থক্য, দেখো উত্তরটি। দেখে নাও দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা বিষয়গুলো পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিপর্যয় সামাল দিতে কার্যকরী 3টি ব্যবস্থা উল্লেখ করো। দেখো উত্তর। দেখে নাও তোমরা এখান থেকে লিখবে পয়েন্ট দিয়ে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। আর তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর 3rd ইউনিট টেস্টের ইতিহাস ও ভূগোলের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী দেখো মৌসুমী বিস্ফোরণ, এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে আর দেখালাম না। পরেরটা দেখো, পশ্চিমবঙ্গের পাট শিল্পের 3টি সমস্যা লেখো। এটাও আগে দেখিয়েছি, চলো তাও আগে দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব বিভাগ উময়ের প্রশ্ন। এতক্ষণ দেখালাম 3 নম্বরের প্রশ্ন, এবার বিভাগ উময়ের 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, পৃথিবীর আবর্তন গতির সপক্ষে প্রমাণগুলি লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও যাদের বই আছে অবশ্যই বই থেকে লিখবে, যাদের বই নেই তোমরা একটু খাতায় দেখে নাও। এই প্রশ্নটাও আসে, শুকর দোলকের পরীক্ষা ব্যাখ্যা করো, আসে প্রশ্নটি। দেখে নাও অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় চিত্র সহ লেখো। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী দেখো, 3 দাগের ভঙ্গি পর্বতের উৎপত্তি চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও, অবশ্যই চিত্র আঁকবে। এছাড়াও তোমরা তোমার পাঠ্য বই থেকে উত্তরটা পড়ে নিতে পারো, পাঠ্য বই থেকেও সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, রাসায়নিক আবহবিকার প্রক্রিয়াগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা লিখবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব বিয়ের, হ্যাঁ যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও।
ভারতের প্রধান প্রধান ভারতের প্রধান প্রধান কয়লা উত্তোলক রাজ্যগুলি সম্পর্কে লেখো। এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে, চলো দেখাই আরো একবার। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত লিখো। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো, 2 দাগ আর 3 দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নাও, এটা আগের ভিডিওতে দেখানো আছে, পেজ নম্বরও দেওয়া আছে, সে কারণে দেখালাম না। 4 দাগের প্রশ্নটা দেখাই, মানচিত্র ব্যবহার ও গুরুত্ব লেখো। তোমরা এই দুটো একটু দেখে নিও, আগের মডেল সেটগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। তোমাদের এছাড়াও আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন উত্তর, তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। তাহলে তোমাদের আমরা 9 নম্বর মডেল সেটে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।